সে ফরজ গোসল করত না, যার কারণে হযরত আবান বিন আব্দুল্লাহ বাজালি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমাদের এক প্রতিবেশী মারা গেলেন। আমরা তার দাফনের জন্য কবর খনন করলাম, কিন্তু হঠাৎ কবর থেকে বিড়ালের মতো দেখতে একটি অদ্ভুত প্রাণী বেরিয়ে এলো। আমরা ওইটাকে তাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু সে নড়ল না। এমনকি গুড়খুদো কুড়াল দিয়েও সেটির কপালে আঘাত করলাম, তবু সে নড়ল না। অজ্ঞাতে তারা সেই কবরটি ছেড়ে দিয়ে দ্বিতীয় আরেকটি কবর খনন করলেন, কিন্তু বিস্ময়কর ভাবে সেই কবরে একই প্রাণী দেখা দিল। এরপর তৃতীয়বার আরেকটি কবর খনন করা হলো, কিন্তু সেই কবরের ভিতরে সেই একই প্রাণী বসা ছিল। বাধ্য হয়ে সকলে সেই কবরেই মৃত ব্যক্তিকে দাফন করার সিদ্ধান্ত নিলেন। দাফন শেষ করে যখন আমরা কবরের উপর বাঁশের চাটাই বা ইট বিছিয়ে সমান করে দিলাম, তখন আমরা কবরের ভিতর থেকে হাড়গোড় মরমর করে ভাঙার এক বিকট শব্দ শুনতে পেলাম। এই শব্দ আমাদের আতঙ্কিত করে তুলল। উপস্থিত লোকজন এই ব্যক্তির স্ত্রীর কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বললেন এবং জানতে চাইলেন তার স্বামী এমন কি কাজ করতেন যার কারণে এমন ভয়াবহ দৃশ্য দেখতে হলো। তার স্ত্রী বললেন সে ফরজ গোসল করত না, অর্থাৎ সে নাপাক অবস্থায় চলাফেরা করত এবং ইবাদতে অবহেলা করত। পবিত্রতা ঈমানের অঙ্গ। ইচ্ছাকৃতভাবে ফরজ গোসল ত্যাগ করা মারাত্মক গুনাহ। দুনিয়ার সামান্য অবহেলা কবরের জীবনে বড় বিপদের কারণ হতে পারে।